নমস্কার দর্শক, সবেদা গাছের একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, সবেদা গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। আর এই ফুল আসার সময় আমাদের বিশেষ কয়েকটি জিনিস ব্যবহার করতে হয় যেন গাছে হয় সর্বাধিক ফল। তো আসুন আজকের এই ভিডিওতে সেসব নিয়ে একটু আলোচনা করি, যেন আমরা প্রতিটা গাছে পেতে পারি বাম্পার সবেদার ফলন। দর্শক, সচরাচর আমরা যে সমস্যাটি ভুগে থাকি সেই সমস্যাটির নাম হচ্ছে সবেদার ফুল শুকিয়ে ঝরে যাওয়া। সেটি কেন হয়? সবেদার ফুল অনেক সময় এতটা শুকিয়ে ঝরে যায় যে টোটাল গাছ কিন্তু খালি হয়ে যায়। ডাল থেকে যেন থোকা থোকা সবেদা হয়, সেই যত্ন যদি আমরা নিয়ে আসি, তবে ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের এমন একটি ছত্রাকনাশক গাছে ব্যবহার করতে হবে, স্প্রে করতে হবে, যে ছত্রাকনাশক সবেদা গাছের সব ধরনের ছত্রাকে কিন্তু কাজ করবে। মানে ছত্রাক জড়িত কারণে ফুল শুকিয়ে ঝরে যাওয়া বা ফুটন্ত ফুল ঝরে যাওয়া, আবার অনেক সময় ছোটো ছোটো গুটি হয় সেসবও ঝরে যায়, সেসব যেন না আসে। এর নাম হচ্ছে এমিস্টার টপ। দর্শক, আমরা যদি এমিস্টার টপ এই সময় ব্যবহার করি, 1 লিটার জলে মাত্র 1 ml 15 ফুটা ব্যবহার করলে হয়। 1 ml এমিস্টার টপ 1 লিটার জলে গুলে বিকেলবেলার দিকে যদি আমরা স্প্রে করি 15 দিনে 2 বার, ফুল ঝরে যাওয়া, ছত্রাকে গাছের পাতাতে দাগ, পাতা নষ্ট হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া এবং গুটি সমেত ঝরে যাওয়া, সে সকল কিন্তু আর আসবে না। 2 নম্বর হচ্ছে, এখন কিন্তু গাছে কচি পাতা দেখা যাচ্ছে, আর যখনই গাছে কচি পাতা দেখা যায়, গাছে কিন্তু আক্রমণ করে লিফ মাইনার, মানে পাতাকে নষ্ট করে দেওয়ার পোকা, চোষক পোকা। তারপর তো মিলিবাগ রয়েছেই। মিলিবাগ আক্রমণ করে ছোট ছোট ফলের এই বোটাতে বা ফুলের বোটাতে, তারপর ধীরে ধীরে ফল এবং ফুল দুটোই ঝরে যায়। দর্শক, এই দুটো উপদ্রব যদি আমরা ভাগাতে পারি, প্রথমটি ছত্রাক, দ্বিতীয়টি মিলিবাগ, তবে কিন্তু বাম্পার ফলন হবেই হবে। এই সময় আমরা প্রফিনাফাস সাইবারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দসই ব্র্যান্ড অবশ্যই ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে মাত্র 1.5 ml প্রোফেক্স সুপার এই সময় যদি আমরা বিকেলবেলাতে স্প্রে করে দিই, আমাদের গাছের মিলিবাগ, চোষক পোকার সঙ্গে সঙ্গে আদার্স যে সমস্যাগুলো রয়েছে, মাকড়সা, তারাও কিন্তু দূর হবে। আর যখনই এই সব সমস্যা দূর হবে, তখন কিন্তু ফুল ঝরা এবং ফল ঝরা উভয়ে কিন্তু কমে আসবে। যে সকল গাছে কম পরিমাণে ফুল আসে, সে সকল গাছও কিন্তু এই ধরনের ট্রিটমেন্টের পরে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। মনে রাখবেন, সময়টি হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং গুটি সেট হওয়ার সময়। এই সময় এই দুটো উপাদান ব্যবহার করতেই হবে। সবেদার গুটি কালো হয়ে ঝরে যাওয়া বা শুকিয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে গাছের ফুলের ভালো পলিনেশন না হওয়া। দর্শক, আমরা যদি এই সময় গাছে ভালো মানের একটি অনুখাদ্যের সঙ্গে বোরন স্প্রে করি, সে সকল সমস্যা কিন্তু কমে আসবে। এটি কীভাবে কাজ করতে পারে দেখুন। সবেদার ফুল কিন্তু সেলফ পলিনেশন, প্রতিটা ফুলে স্ত্রী এবং পুরুষ দুটো লক্ষণ কিন্তু থেকে থাকে। এবার সবেদা ফুল ভালো করে প্রস্ফুটিত হয় না, সেই ফুলে যদি ভালোভাবে পরাগরেণু তৈরি হয়, তবে কিন্তু সর্বাধিক পরিমাণে পলিনেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর তখনই কিন্তু গুটি সেট হয়। ভালো পলিনেশন হওয়া গুটি কিন্তু গাছ থেকে ঝরবে না। আর বোরন এবং অনুখাদ্য কী করবে? বোরনের মধ্যে রয়েছে এমন কিছু গুণ যারা ফুলের ভালো পলিনেশন হতে হেল্প করে, পরাগরেণু উৎপন্ন করে বেশি পরিমাণে। বেশি পরিমাণ পরাগরেণু, বেশি পরিমাণে পলিনেশন স্বাভাবিক। আর যেগুলো আমরা অনুখাদ্য ব্যবহার করব, এর মধ্যে আরও যে সমস্ত উপাদান রয়েছে, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, ক্যালসিয়াম, তারা ফুলের সার্বিক পুষ্টিতে কিন্তু সহায়তা করে থাকে। আর এই সব ধরনের উপাদান যদি এই সময় ফুল পেয়ে যায়, এই সমস্ত ফুল থেকেই দেখবেন ভালো পরিমাণে গুটি সেট হবে এবং ফলের আকার দ্রুত বাড়বে। সর্বশেষ বলবো, গাছে তখন ফুল এবং গুটি থাকে, তখন কিন্তু গাছে খাদ্যের চাহিদা থাকে সব থেকে বেশি। তারপরে সময়টি হচ্ছে গাছের গ্রোয়িং পিরিয়ড। এখন কিন্তু গাছ বৃদ্ধি পাবে, তাই এখন কিন্তু আমাদের টবের মাটিতে ভালো পরিমাণে খাবার দিয়ে যেতে হবে, যেই খাবারে থাকবে ব্যালেন্স এনপিকের সঙ্গে সঙ্গে কিছুটা মিশ্র খাবার। দর্শক, বহু ক্ষেত্রে আবার আমরা মুঠি মুঠি রাসায়নিক খাবার ব্যবহার করে দিই মিশ্র খাবারের নামে, সেখানে হয়তো নাইট্রোজেন পরিমাণ বেশি থাকবে, সে কিন্তু হবে না। এমন একটি মিশ্র খাবার তৈরি করবো যেখানে নাইট্রোজেন পরিমাণ খুবই সামান্য থাকবে, অন্যান্য উপাদানগুলো পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, সেই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে। মিশ্র খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন।
বা এইভাবে আমরা মিশ্র খাবার ব্যবহার মানিয়ে নিতে পারি। যেমন পটাশিয়াম 05234 নিয়ে নিলাম, যেখানে পটাশিয়াম ফসফরাস 2 রয়েছে। একটি এমন বড় টবের জন্য মোটামুটি 5 থেকে 8 গ্রাম। বোরন নিয়ে নেবেন 3 গ্রাম। দানা অনুখাদ্য নিয়ে নেবেন 8 থেকে 10 গ্রাম। জিঙ্ক নিয়ে নেবেন 3 গ্রাম। এই সকল উপাদানের সঙ্গে 10 থেকে 12 গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল, 1 মুঠি পেঁয়াজের খোসা, 1 মুঠি কলার খোসা বা হালকা 1 মুঠি ভার্মি কম্পোস্ট একত্রে মিশিয়ে, যদি হাতে কাছে শিং চাচা হাড়গুঁড়ো থাকে দিতে চান সেগুলো 10 গ্রাম করে দিয়ে দেবেন। ভালোভাবে একত্রে মিশিয়ে 2-1 দিন এদিক সেদিক ফেলে রেখে তারপর কিন্তু টবের মাটিতে আমরা ব্যবহার করে দেব। দর্শক, এই খাবার যদি মাসে একবার করে শুধু আমরা গাছে ব্যবহার করে যেতে পারি, আর যে সমস্ত স্প্রের কথা বলা হলো সেসব কমপ্লিট সারতে পারি, প্রতিটা গাছ থেকে কিন্তু সর্বাধিক পরিমাণ সবেদা ফলন পাবেন। সবেদার গুটি বড় হয় না, ফুল আসে না, ফুল কালো হয়ে যায়, এই সমস্ত প্রবলেম আমাদের গাছকে ছুতেও পারবে না। ভিডিওটি শেষ করার আগে বলবো, গাছে এখন পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন। তাই টবের মাটি সবসময় মশার ভাব রাখবেন, গাছ রাখবেন ডাইরেক্ট সানলাইটে। যেইটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম সঠিকভাবে মেনে চলুন, এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। এইটুকু পরিচর্যা করে কিন্তু আমার গাছে আমি প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসেছি এবং প্রচুর পরিমাণে কিন্তু গুটি সেট হয়ে আছে, কিছু কিছু তো প্রায় ম্যাচুরিটি হয়ে গিয়েছে। তো সবেদার ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।